ঠাকুর বলেছিলেন, দেহ যদি অশুচি হয় মন কখনো শুদ্ধ ভক্তিতে স্থির হতে পারে না। তাই ভক্তির পথেও দরকার দেহকে পরিষ্কার রাখা, ভেতরকে হালকা রাখা। আমরা নাম জপ করি, ধ্যান করি, কিন্তু যদি শরীর ভেতর থেকে ভারী থাকে, পেটের সমস্যা হয়, তখন মনও স্থির হয় না। শরীরকে শুদ্ধ রাখা মানে শুধু বাইরে থেকে স্নান করা নয়, ভেতর থেকেও পরিষ্কার থাকা দরকার। আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কয়েক মাস আগে একটা প্রাকৃতিক অ্যালোভেরা জেল ব্যবহার করা শুরু করি। এটা সরাসরি গাছ থেকে নেওয়া, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এটা প্রস্তুত করা হয়। প্রতিদিন সকালে নাম জপ বা ধ্যানে বসার আগে আমি এটা গ্লাস করে পান করি। আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি, ঠিক আছে? নিজের মধ্যে পরিবর্তনটা দেখেছি যে আমার পেটটা পরিষ্কার থাকছে এটা ব্যবহার করার পর পর দ্বিতীয়ত ভেতরটা আমার সতেজ লাগে, আর তৃতীয়ত আমার মনটা হালকা হয়, আর ভক্তিতে সহজে মনোযোগ দিতে পারছি, আর রাখতে পারছি মনোযোগটা। ঠাকুর বলতেন, শরীরকে মন্দিরের মতো রাখো। আমি বুঝেছি শরীরকে মন্দিরের মতো পবিত্র রাখতে হলে প্রাকৃতিক উপায় বেছে নেওয়া দরকার, আর এই জেলটা আমাকে সেই পথে চলতে সাহায্য করেছে, এখন সাহায্য করছে। বিশ্বের বহু দেশে এই জেল ব্যবহার করছে মানুষ, কারণ এটা পুরোপুরি ন্যাচারাল আর ভেতর থেকে শরীরকে পরিষ্কার রাখে। আমি শুধু এইটুকু বলবো, ভক্তির সাধনা যদি গভীরভাবে করতে চান, আগে শরীরকে হালকা আর পরিষ্কার রাখুন। আমি যেটা নিয়মিত ব্যবহার করছি সেটা আমাকে আধ্যাত্মিক জীবনে সত্যি উপকার করছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কাউকে জোর করে বলছি না। তবে যদি কারো মনে হয় শরীরকে ভেতর থেকে শুদ্ধ করতে একটা প্রাকৃতিক উপায় ব্যবহার করবেন, তাহলে আমার সাথে আলাদা করে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা উপরে দিয়ে দিচ্ছি, অথবা আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি আপনাকে আমার অভিজ্ঞতা বলবো এবং এই প্রোডাক্টটা সম্পর্কে, এই অ্যালোভেরা জেলটা সম্পর্কে আরো বিস্তারিত জানাবো, এবং এটা আপনি কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু আমি আপনাকে জানাবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।